এই চক্ষু আমার মাওলার ভয়, আমার জাহান্নামের তাজ আগুনের ভয় কাঁদবে। আমি মাওলা ঘোষণা কইরা দিছি, ওই বন্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফেলাইতে পারবো না। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এখনো যারা রাস্তাঘাটে দোকান পাড়ে ঘোরাফেরা করতেছেন বাজার, এই জান্নাতের বাগান আগামীকাল চাইলেও মিলাইতে পারবেন না। এই জান্নাতের বাগানে আসো 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 আসো। এই জান্নাতের বাগানে বসে মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি ফেলাইতে পারো। আমার মাওলা ঘোষণা কইরা দিছে, ওই বন্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফেলাইতে পারবো না। জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, বড় তেজের আগুন। সামান্য দুনিয়ার ভিতরে আগুনের ভুরি সহ্য করতে পারি না, কিভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবার, এ কবরের যাত্রীরা, সবাই চক্ষুটা বন্ধ করে এক ফোঁটা পানি বের করো। বাজান, যার চক্ষু থেকে পানি বের হবে না, মনে করবে আমার মাওলা তোমার গুনাহ খাতা মাফ করে না। আর মন রে বুঝাও রে মন, আমি কি নিয়ে অন্ধকার কবরের ভিতরে রওনা করলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পাগল হইছো, কোন সম্মানের পাগল হইছো, কোন দলের পাগল হইছো, কোন স্ত্রীর পাগল হইছো, কোন ছেলের পাগল হইছো। মৃত্যুর পরে স্ত্রী ডাক দিয়ে বলবে, আদরের সন্তান, তোমার বাবার মরা লাশ রাত্রে ঘরের ভিতর থাকলে আমি ভয় পাবো। লোকেরা লাশটারে দইরা বাহিরের ভিতরে ভালাইয়া রাখলো। তোমার কামাই করা টাকার বিল্ডিং, তোমার কামাই করা টাকার বাড়ি তোমাকে জায়গা দিবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সন্তান ডাক দিয়ে বলবে, মাগো এই মরা লাশ রাতে ঘরের ভিতর থাকলে আমি ভয় পাবো। লোকেরা লাশটারে বাহিরের ভিতরে ফেলাইয়া রাখলো। কই তোমার বাড়ি, কই তোমার স্ত্রী, কেউ সারা দিবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে একটা পরীক্ষা দিব। যদি আল্লাহর ফজলে করবে করতে পারো, মাহফিল আল্লাহর দরবার সার্থক হইয়া যাইবে। পরীক্ষা করতে পারবেন কি? দুইটা হাত জাগাই দাও, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাজান, যাদের স্ত্রী আছে বাড়িতে যেয়ে বলবেন, আমার আদরের স্ত্রী, এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই। নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, নিজে সিরা লঙ্গি পইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি, পরান কি পরান না? স্ত্রী মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বাজান, সন্তানের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই। বাবা নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, রোদ্রের ভিতরে কাজ কইরা পিটিয়ারে পড়াইয়া তোদেরকে আমি কামাই কইরা খাওয়াইছি। বাবা মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বাবা, আপনার দায়িত্ব হইছে আমাদের ভরণ পোষণের। আপনি আমাদেরকে হালাল কামাই কইরা খাওয়ান না হারাম কামাই কইরা খাওয়ান, বাবা এটা আমার দেখার কোনো দরকার না। হে যুবক ভাই, কার জন্য জীবনটারে শেষ করলা? কোন দুনিয়ার পাগল হইছো? কোন সম্মানের পাগল হইছো? কোন দলের পাগল হইছো? বাজার, একমাত্র পাগল হওয়া লাগবে কার? আরো জোরে ডাক দেন আল্লাহ, হয় না? আরো জোরে ডাক দেন আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা,
বাজার সবাই চক্ষুটা বন্ধ করো, তোমাদের পায়ে হাত ধুইরে বলি, আর মন রে বুঝাও রে আমি জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনার খবর আমার মায়ে জানে না, আমার বাবাই জানে না, জোরের ভাই জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, একমাত্র জানে কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ। যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা মাফ না কইরা পারবো না।